নমস্কার বন্ধুরা, দ্য নাম্বার ওয়ান স্টাডি অফ এক্সামের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আবারও কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বিহার। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? উত্তর হয়ে যাবে বন্ধ্যাত্ব ভিটামিন ই এর অভাবে হয়। দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে ধনুর্বিদ্যা। ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে উড়িষ্যা। কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? উত্তর হয়ে যাবে ভিটামিন কে এর অভাবে। শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। জীবাণুবিদ্যার জনককে? উত্তর হয়ে যাবে লুই পাস্তুর। ব্যাসাল্ট শিলা কোন ধরনের আগ্নেয় শিলা? সঠিক উত্তর হয়ে যাবে লাভা শিলা। মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হয়ে যাবে অসৎবিম্ব। মনসবদারি প্রথা কে প্রবর্তন করে? উত্তর হয়ে যাবে আকবর। লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তর হয়ে যাবে মঙ্গল গ্রহকে। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তর হয়ে যাবে শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে উইলিয়াম জোন্স। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করা হয়? উত্তর হয়ে যাবে 112 নম্বর ধারা। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? উত্তর হয়ে যাবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। পরের প্রশ্ন বলা হচ্ছে যে তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে কর্ণাটক। রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর? সঠিক উত্তর হয়ে যাবে 6 বছর। ইউআরএল এর পুরো নাম কি? উত্তর হয়ে যাবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে হিমালয়। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? উত্তর হয়ে যাবে দীর্ঘতম বাঁধের নাম হীরাকুদ। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? উত্তর হয়ে যাবে হীরাকুদ। ভারতের দীর্ঘতম খাল কোনটি? ভারতের দীর্ঘতম খাল হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? উত্তর হয়ে যাবে 1856 সালে। স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে টেকচাঁদ ঠাকুর। আজকে এত দূরই পর্যন্ত। এরকম গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অল করে রাখো। ধন্যবাদ।